নমস্কার বন্ধুরা, রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি ডিম ছাড়া শুধুমাত্র একটা আম আর ময়দা দিয়ে দারুণ মজাদার তুলতুলে নরম স্পঞ্জি মিনি কেক রেসিপি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। তো দেখে নেওয়া যাক রেসিপিটা। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা পাকা আম নিয়েছি। এখন আমি আমটা সুন্দরভাবে কেটে নেব। আমের দুই সাইডগুলো কেটে আমি সুন্দর করে একটা ডিজাইন দিয়ে সুন্দর করে কেটে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি আমটা সুন্দরভাবে কেটে নিয়েছি। তো এইভাবে করে কেটে নিলে সুন্দরভাবে আমটা চামচের সাহায্যে বের করে নিতে সুবিধা হয়। তো ওই সাইডগুলো আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। তো এখানে কিন্তু আমার আমটা কাটা হয়ে গেছে। তো এইভাবে করে আমি দোনো সাইডটা আমটা কেটে নিয়েছি সুন্দরভাবে। এখন আমি একটা মিক্সিং জার নিয়েছি। এখন আমি আমের টুকরোগুলো চামচের সাহায্যে সুন্দরভাবে সবগুলো আমি মিক্সিং জারে নিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে সবগুলো আমের টুকরো কিন্তু আমি চামচের সাহায্যে সুন্দরভাবে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখানে আমি সবটা আম নিয়েছি। এখানে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। তো এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, কেননা আমটা আমার খুবই মিষ্টি, তার কারণে আমি 1 কাপ চিনি দিয়েছি। দিয়ে দেব 2টো ছোটো এলাচি। এখন আমি সুন্দরভাবে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার আমের পেস্টটা হয়ে গেছে। খুব মিহি করে আমি আমের পেস্টটা করে নিয়েছি। এখানে আমি একটা বাউল নিয়ে নিয়েছি। দিয়ে দেব এখানে আমি 3 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখন নিয়ে নেব আমি আমের পেস্টটা। সবটা আমের পেস্ট আমি ঢেলে দেব। তো দেখো বন্ধুরা, আমের পেস্টটা আমি নিয়ে নিয়েছি। এখন আমি ভালো করে ময়দার সঙ্গে আমের পেস্টটা চামচের সাহায্যে মিলিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মোটামুটিভাবে কিন্তু আমি আমের পেস্টটার সঙ্গে সুন্দরভাবে ময়দাটা মিলিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। এখন আমি অল্প অল্প করে দুধটা ঢেলে দেব। দিয়ে আমি চামচের সাহায্যে আবারও সুন্দরভাবে মিলিয়ে নেব। একদম সুন্দরভাবে মিলিয়ে আমি একটা সফট ব্যাটার বানিয়ে নেব। তো আমি অল্প অল্প করে দুধটা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, একদম স্মুথ করে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। আবারও একটু অল্প করে দুধ দিয়ে দেব। মোটামুটি আমি 1 কাপ দুধ দিয়েই এই ব্যাটারটা বানিয়েছি। তো এখন আমি সুন্দরভাবে ভালো করে ফাটিয়ে নেব আবারও। তো দেখো বন্ধুরা, একদম স্মুথ করে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। তো এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে সুন্দরভাবে 5 মিনিটের মতো সুন্দরভাবে রেখে দেব। আর কেকগুলো বানানোর জন্য এখানে আমি একটা আপামের প্যান নিয়েছি। এখন আমি প্যানটাকে অল্প পরিমাণ তেল দিয়ে সুন্দরভাবে সেট করে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি অল্প পরিমাণ তেল দিয়েছি, শুধুমাত্র একদম অল্প পরিমাণ তেল দিয়ে আমি একদম ব্রাশ করে নেব সুন্দরভাবে। এখানে খুব সুন্দরভাবে কিন্তু আমি প্যানটা সেট করে নিয়েছি। এখন সাইডে রেখে দেব। আর এদিকে আমার কেকের ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে। তো দেখো বন্ধুরা, অনেক সফট হয়ে গেছে একদম। এইরকমভাবে কেকের ব্যাটারটা কিন্তু তৈরি করলে খুব সুন্দর স্পঞ্জি স্পঞ্জি হয় কেকগুলো। তো দেখো বন্ধুরা, খুব সফট হয়েছে একদম ব্যাটারটা। এখন আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণ সাদা তেল। আর দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 চামচ পরিমাণ বেকিং সোডা। এখন আমি আবারও ভালো করে ব্যাটারটাকে ফাটিয়ে নেব। এখন কিন্তু একদম পারফেক্টভাবে আমার কেকের ব্যাটারটা কিন্তু হয়ে গেছে। এখন আমি আপামের প্যানটা নিয়ে নেব। আমার কেকের প্যানটা কিন্তু আমি আগে থেকে সেট করে রেখেছিলাম অল্প তেল ব্রাশ করে। তো এখন আমি সুন্দরভাবে 1 চামচ করে আমি কেকের ব্যাটার নিয়ে নেব। তো দেখো বন্ধুরা, সুন্দরভাবে কিন্তু আমি নিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসে বসিয়ে দেব প্যানটা। গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে রেখেছি আমি। এখন আমি ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের মতো একদম লো ফ্লেমে আমি কেকগুলো বানিয়ে নেব। তো
তো দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে, খুব সুন্দরভাবে ফুলে উঠেছে কেকগুলো। তো এখানে কিন্তু আমার 10 মিনিট কিন্তু হয়ে গেছে। এখন আমি সুন্দরভাবে ঢাকনাটা উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর করে ফুলেছে কেকগুলো, একদম সুন্দরভাবে ফুলে ফুলে বড় হয়ে গেছে কেকগুলো। তো দেখো বন্ধুরা কত অল্প সময়ে ঝটপটে তৈরি হয়ে গেল আমার আমের মিনি কেক রেসিপি। ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে দেখো বন্ধুরা। তো এখন আমি একটা একটা করে কাঁটা চামচ দিয়ে উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা পেছনটা কিন্তু খুব সুন্দর করে হয়েছে, একদম পুড়েও যায়নি, খুব সুন্দরভাবে হয়েছে কেকগুলো। এখন আমি সুন্দরভাবে একে একে কেকগুলো আমি একটা বাউলে উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। ভেতরটা কিন্তু একদম সুন্দর হয়েছে আর একদম নরম সফট তুলতুলে হয়েছে কিন্তু কেকগুলা। বাচ্চাদের স্কুলের টিফিন কিংবা সকাল বিকালে চায়ের সঙ্গে কিন্তু অনেক দারুণ হয় খেতে। সবাই কিন্তু অনেক মজা করে খাবে এই কেকগুলা। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, একদম সফট সফট নরম তুলতুলে হয়েছে, একদম নরম হয়েছে। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কেকগুলা, একদম অল্প উপকরণে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার আমের মিনি কেক রেসিপি। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার প্রিয় পুরানো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই।